আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মুসমুসে বেরাস্তা কেমন করে বানাবো সেটা শেয়ার করব। এটা বছর জুড়ে খাইতে পারবেন, কোনো নরম হবে না। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক মুসমুসে বেরাস্তা কেমন করে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নিয়েছি 7টা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আপনারা কম বেশি নিতে পারেন, ওটা আপনাদের হিসাবে আপনারা করে নিতে পারবেন। আমি আমার হিসাবে নিয়েছি। তো যে সাদা অংশটি আছে একদম মুছে ভালো করে ওই সাদা অংশটি একেবারে কেটে নিয়েছি। সবগুলোর মধ্য থেকে আমি একইভাবে সাদা অংশগুলো বের করে নিচ্ছি। দেখুন এভাবে কেটে নিতে হবে, ভালো করে দেখাচ্ছি। সবগুলো আমি কেটে নিয়েছি। তারপরে একটা বাউলের মধ্যে নিয়ে সব পেঁয়াজগুলো ভিজিয়ে রাখতেছি। ভিজিয়ে রাখার কারণ হচ্ছে বেশি পেঁয়াজ তো কাটতে গেলে সুখ থেকে পানি বের হবে, সুখ জ্বলবে, সেই জন্য ভিজিয়ে রাখলে ভালো। তো সুখ জ্বলবে না। আর কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। তো আপনারা কাটার সময় আঙ্গুল সাবধানে রাখবেন, আঙ্গুল কেটে যেতে পারে। সবগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি কি করব। কাটা হয়ে গেছে। আমি প্রথমে এক টুকরা কেটে নিয়েছি। দেখুন এখন আঙ্গুলের সাহায্যে এখন সবগুলো খুলে নিচ্ছি। একটার সাথে একটা লেগে থাকলে হবে না। আর যেগুলো বড় অংশ আছে ওগুলো আমি সবগুলো আলাদা করে রাখছি। ওগুলো চাইলেও আপনারা আবার কাটিয়ে নিতে পারেন, না হলে আপনারা রেখে দিতে পারেন। তো দেখুন আমি একদম জলজালা করে সবগুলো আলাদা করে নিয়েছি, একটা থেকে একটা। তো এরকম করে সবগুলো করে নিতে হবে। তারপরে চুলার মধ্যে তেল গরম করে নিয়েছি। আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেখছি তেলগুলো কতটুকু গরম হয়েছে। তো আরও একটু বেশি করে গরম করতে হবে। চুলার আঁচটা হাইতে রেখে চুলার আঁচটা একদম বড় করে দিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে। তো আমি 2 ভাগ করে ভেজে নিচ্ছি, একেবারে দিই নেই। 2 ভাগ করে এরকম করে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা বড় রাখতে হবে। দেখুন একটু কালার চলে আসতেছে, পিঙ্ক কালার হয়ে গেছে, গোলাপি কালার চলে আসছে। যখন বুঝবেন আপনার পেঁয়াজের কালার চলে আসতেছে তখন আপনারা কি করবেন, চুলার আঁচটা লো থেকে সামান্য বড় করে রাখবেন। যদি হাই হিটে যদি ভাজেন কালার আসার সাথে সাথে কি হয়, পেঁয়াজগুলো একদম কালো কালো হয়ে যাবে। কিছু অংশ একদম কালো হয়ে যাবে, কিছু অংশ সাদা থেকে যাবে, কিছু অংশ কাঁচা থেকে যাবে, ওইরকমই হবে। তো একদম হাই থেকে ছোটো করে দিবেন, ছোটো থেকে সামান্য বড় রাখবেন। তো পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নেবেন। তারপর দেখবেন পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে, সবগুলো বরাবর হবে, আর কোনো অংশ কাঁচা থাকবে না। তো আমি সবগুলো পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা টিস্যুর মধ্যে নিয়ে তাড়াতাড়ি একদম পাতলা করে দিতে হবে। কারণ যদি একটা টাল দিয়ে রাখেন, এক জায়গায় রাখেন, তাহলে কি হবে, গরমে পেঁয়াজগুলো কালো কালো হয়ে যাবে, কালারটা সুন্দর হবে না। সেই জন্য তাড়াতাড়ি পাতলা করে দিবেন যাতে গরম হাওয়াটা বেরিয়ে যায়। দেখুন কালারটা কত সুন্দর আসছে, কোনো অংশ কালো হয় নাই। তো আপনারা এইভাবে করে নেবেন আমার মতো করে, একদম মুসমুসে হয়েছে। এগুলো যদি আপনারা কোনো জার বা কোনো ব্যাগের মধ্যে, জিপলক ব্যাগের মধ্যে রেখে, ফ্রিজের মধ্যে রেখে বছর জুড়ে খাইতে পারবেন, একদম মুসমুসে থাকবে, কোনো অংশ নরম হবে না। তারপর আমি একটা গ্লাস জারের মধ্যে নিয়ে নিচ্ছি, বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের হিসাবে রাখতে পারবেন, কিন্তু বাইরে রাখবেন না। যদি বাইরে রাখেন পেঁয়াজগুলো একদম গন্ধ হয়ে যাবে, খাওয়া যাবে না। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য।